ওই পোকা লাগে না, তো আমাদের তেল দেওয়া হয় না, ওই জন্য হালকা হালকা পোকা লেগে যাচ্ছে দেখো। এবং বন্ধুরা আমাদের এখানে এই আমটা দেখছে কালো দাগ, মানে কালো দাগ হয়ে যাচ্ছে এই আমটাতে। তো এটা পচে যাবে, তো এই আমটার জন্য তুলে নেব আমরা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হলো সানডে, আজ রবিবার। তো আজকে স্কুল হয় সকালবেলায়, তো মানে মর্নিং স্কুল হয়। তো স্কুল হয় রবিবার, স্কুল করছে কারণ হচ্ছে এক্সারসাইজ করাবার জন্য, মানে ব্যায়াম ট্যায়াম করায়। তো আমি যাই না, তো আমি কিন্তু সকালবেলায় মানে ডেলি সকালে দৌড়তে যাই। তো এখন মোটামুটি 1-2 মাস বন্ধ ছিল, বিকজ আমার পায়ে দৌড়তে লেগে গিয়েছিলো। তো ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তখন বলেছিল যে একটু মুচ লেগে গেছিলো পায়ে। তো ঠিক হওয়ার পর আমি কিন্তু আবার গিয়েছিলাম দৌড়তে, ঠিক আছে। তো আবার আমি শুরু করব দৌড়ানো। এবং কত সময় দৌড়তে চাই তোমাদেরকে আমি বলে দিই। মোটামুটি আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখি তোমার 3:40, ঠিক আছে। 3:40, তার মধ্যে 5 মিনিট 10 মিনিট এই মুখ হাত ধুয়ে একটু মানে আমি যখন ঘুম থেকে উঠি আমাদের সব শরীরে সব কিছু মানে কি বলবো থাকে, জাম থাকে। তো ওইগুলো একটু এক্সারসাইজ করে ছাড়িয়ে নিই, তারপরে দৌড়াই, ব্যায়াম করে ছাড়িয়ে নিই, তারপর দৌড়াই। তো 3:50 আমি দৌড়তে চাই অন্ধকারে। তো তোমরা কে কে এরকম সকালে দৌড়তে যাও তো অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের গাছে যে বেদানা ফলগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো ওই বেদানা ফলগুলো আমি মানে পাড়তে যাবো, পেকে গেছে একটা, এবং একটা আম কালো দাগ হয়ে গেছে। তো আমি ওগুলো পাড়তে যাবো। তো আমি প্রথমে বাড়িতে যাই, এবং বাড়িতে এখন কেউ নেই, তো সবাই মাঠে আছে। বাসতলে ওই মাঠ দিকে, আমার দাফর মাঠ দিকে সবাই আছে। তো আমি যাই আমাদের বাড়িতে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, এবং এটাকে মানে কিছু ফল কিছু ফল গাছ কিংবা আরও সবজি লাগালে, তো ওটাকে আমাদের ভাষায় বাড়ি বলে, সবজি বাড়ি, ফল বাগান বাড়ি, তো ওইসবই বলে আমাদের এখানে। তো এখন কোন আনারসটা পেকেছে আমি তোমাদেরকে, আনারস বলছি আবার, সরি, বেদানাটা পেকেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বেদানার মধ্যে এটা হালকা হালকা পাকা পাকা লাগছে এইখানে এটা। তো এটা কি পেড়ে নেব এটা এখন দেখে মনে হচ্ছে পাকা এই সাইডটা। তো এটাই পেড়ে নিই, এটা পারবো। তারপর এখন সব কাঁচা কাঁচা আছে, এখনও পাকেনি। ভালো করে দেখো তোমরা, এখন এতটা ভালো করে পাকিনি, লাল লাল হয়ে এসছে, কিন্তু এটাই মনে হচ্ছে বেস্ট হবে পাড়া। এবং এই সাইডে এগুলো কাঁচা এখন, এবং এই সাইডে একটা বড় পাড়া আছে, এই যে ভিতরে এটা পারবো না, এটা একটু বড় হোক। এবং আনারসগুলো আমি আনারসে বলে ফেলছি। তো এই বেদানাগুলোতে তেল দিলে একটু ভালো হয়, পোকা লাগে না, তো আমাদের তেল দেওয়া হয় না, ওই জন্য হালকা হালকা পোকা লেগে যাচ্ছে দেখো। এবং বন্ধুরা আমাদের এখানে এই আমটা দেখছে কালো দাগ, মানে কালো দাগ হয়ে যাচ্ছে এই আমটাতে। তো এটা পচে যাবে, তো এই আমটার জন্য তুলে নেব আমরা। এবং সব আমগুলো এখনও ভালো আছে, শুধুমাত্র এই আমটা পচে আছে, তো এটা আমটা তুলে নিই, তারপর যে পথে ওই বেদানাটা পারবো গা। ওই যে ওইখানে বেদানা গাছটা, তো আমটা পেড়ে নিই। এক হাতে পাড়া আছে না, তো আমি পেড়ে নিই, তারপর দেখাবো। এই দেখো বন্ধুরা, আমটা আমি পেড়ে নিলাম, এই যে ওয়াকটাতে লেগেছিল আমটা। তো ওই আমটা রইলো, এই আমটা পেড়ে নিলাম, কীরকম পচে যাচ্ছিলো ওই জন্য পেড়ে নিলাম। এবারে যাবো বেদানাটা পাড়তে। এখানে বেদানাটা, তো আমি আমটা এখানে রাখি, তারপর ওইটা এখানে পারবো। তো এই যে পেড়ে নিয়েছি একেও। এই যে বেদানা এবং আম পেড়ে নিলাম। এখান থেকে আমি চলে এসেছি ঘর, এবং এগুলো এখন ঘরে নামিয়ে দিই গা, তারপর আমি চলে যাব মাঠ। তো ওগুলোকে আমি ধুয়ে থালাতে রেখে দিয়েছি। তো
তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমাদের বেদানাগুলো কীরকম তেল না দিয়ে পরে কীরকম খারাপ হয়ে যাচ্ছে দেখো। তো কী হয়েছে, বেদানা আমি একটু সকালে পেড়ে নিয়ে এসেছিলাম, একটু পেকেছিল। তো বেদানাটা ভিতরটা সাদা এবং কালো কালো পোকা লেগে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো কীরকম অবস্থা দেখো বেদানাটার, মানে এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো এরকম ভুল আর জীবন হবে না। এবারে যখনই বেদানাগুলো হবে তখন এরকম যাতে পোকা না লাগে সেই জন্য তেল দিয়ে দিতে হবে যাতে আর পোকা না লাগে। তো এখন এটার কি হবে জানি না, এটা কি ভালো হবে না খারাপ হবে এখন বলতে পারবো না। তো যাই হোক, আশা করি এটা ভালোই হবে। এবং এই আমটা এই আমটা এখন অবধি পাকেনি, এই যে দেখো তোমাদের আমার সামনে টিপছি, এখন অবধি পাকেনি। তো আমটা দেখি ঘরে রেখে দেবো কতদিন না পাকে। তো এগুলো আমি রেখে দিই। তো বন্ধুরা আমি সব রেখে দিয়েছি এবং আমি এবারে মাঠ যাব তার করতে। আজকে বিকেলে কিন্তু আকাশটা খুবই নরম, তো এতটা রোদ দেয়নি, তো সূর্যটা আকাশ ঢেকে রেখেছে কীরকম। তো আমি যাব মাঠ। তো তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি কোনো ব্লগ বানালে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় এবং তোমরা মন থেকে আমাকে একটু সাপোর্ট করো। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও, কারণ আমি দুবার কথাটা রিপিট করলাম বিকজ মানে একবার দুবার করে ফেলি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।